কাচ্চি বিরিয়ানি। আমরা শুধু জানি খাসির মাংস দিয়ে কাচ্চি হয়, বিষয়টা কিন্তু তা না। কাচ্চি সব মাংস দিয়ে হয়, খাসি, গরু, চিকেন সব দিয়েই কাচ্চি বিরিয়ানি হয়। খাসির মাংস দিয়ে কাচ্চি যে বানাতে হবে এরকম কোনো কথা না। আপনার চয়েসের উপরে নির্ভর করবে কাচ্চি রান্নাটা। আজকে আমি ব্রয়লার চিকেন দিয়ে আপনাদের কাচ্চি রান্না শিখিয়ে দিব এবং দেখিয়ে দিব। তো আপনারা দেখতে থাকেন, একদম কোনো ভিডিওটা কোনো কাটাকাটি নাই, একদম সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো খাসির এই ব্রয়লার চিকেন দিয়ে কাচ্চি রান্নার শুরু থেকে আমি 2টা কড়াইয়ের ভিতরে তেল দেওয়ার পরে এলাচ, দারচিনি, তেজপাতা, লং দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আদা, রসুন। আজকে 1100 মানুষের জন্য চিকেন কাচ্চি রান্না করব এবং ব্রয়লার চিকেন দিয়ে। তো ব্রয়লার চিকেন কিন্তু একটু টোকা লাগলে, আগুনের তাপ লাগলে গলে যায়। তো এইটাকে কিভাবে আস্ত রাখবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি যে কোনো মাংস দিয়ে কাচ্চি রান্না করতে পারবেন এবং ব্রয়লার চিকেন দেওয়া তো বটেই। তো এরপরে দিয়ে দিলাম এখানে বাদাম। তো এখানে আমি 2 প্রকার বাদাম ইউজ করব। প্রথমে কাঠবাদাম এবং কাজু বাদাম আমি এখানে দিয়ে দিব এই তেলের ভিতরেই। তো এই বাদামগুলো দেওয়ার সাথে সাথেই আপনার অনবরত নাড়তে হবে, তা না হলে এই ইয়ের ভিতরে ঢেক অথবা কড়াইয়ের ভিতরে লেগে যাবে। আপনি যেটার ভিতরে পাকান না কেন লেগে যাবে। বাদাম দেওয়ার সাথে সাথেই আপনার অনবরত নাড়তে হবে। তো আমি যেহেতু বেশি মানুষের জন্য রান্না করতেছি, এর জন্য সব মশলাই সব কিছুই আমার বেশি বেশি ইউজ করা লাগতেছে। আপনারা যখন কম মানুষের জন্য রান্না করবেন, আপনারা কম কম ইউজ করবেন। এটাই হচ্ছে পার্থক্য, আর কিচ্ছু না। রান্না একদম সোজা, সবাই পারবেন। এটা আহামরি কোনো কিছু না। তো আপনারা সব দেখতে থাকেন। আমি ভিডিওটা কোনো কাটাকাটি করি নাই, কোনো এডিটিং নাই, একদম ন্যাচারাল ভিডিও ইনশাল্লাহ। দেখতে থাকেন আপনাদের জন্য। তো এখন এখানে দিয়ে দিলাম জয়ত্রিক। কাঁচা জয়ত্রিক ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়েছে, এটাকে পাউডার বানানো হয়েছে। তো এখানে জয়ত্রিক দিয়ে দিলাম। আমি 1100 মানুষের জন্য 500 গ্রাম জয়ত্রিকের ফাঁকি বানিয়ে 2 কড়াইয়ের ভিতরে সমান সমান দিয়ে দিলাম। তো এখন কি দিচ্ছি আপনারা দেখতে থাকেন, ভিডিওটা টানাটানি করবেন না, তা না হলে কি মশলা দিচ্ছি আপনারা ভুলে যাবেন। তো এখন এখানে দিয়ে দিব গরম পানি। তো হালকা পরিমাণ বা 1 জগ করে এখানে গরম পানি দিয়ে দিব, যেন কড়াইয়ের ভিতরে না লেগে যায়, নাড়তেও সুবিধা হবে। ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো এখন দিয়ে দিব মরিচের ফাঁকি। তো মরিচের ফাঁকি কতটুক করে দিচ্ছি আপনারা দেখেন। এই 1 চামচের ভিতরে প্রায় 100 গ্রামের মতো করে মরিচের ফাঁকি নেয়। তো আমি এখানে 2 চামচ, 3 চামচ